বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং পৌর স্বেচ্ছাসেবক দল কর্তৃক আজকে আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহের রাজপথের লড়াকু সৈনিক, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শহীদুল আলম খসরু ভাই মঞ্চভূষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জনাব সোহেল খান। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা জনাব সাইফুল ইসলাম বাদল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ময়মনসিংহ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, বিভিন্ন প্রমুখ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন, বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা। আমি প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়া পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আসলে বক্তব্য বেশি কিছু দেওয়ার নাই, একটি কথা বলে আমি আমার কথা শেষ করব। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মহিলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত 17 বছর ফ্যাসিবাদী সরকারের দ্বারা কি রকম নির্যাতিত হয়েছে সেটা আপনারা সকলেই জানেন, এবং তাকে সর্বোচ্চ একটা মিথ্যা মামলার রায় দিয়ে একটি কারাগারে, নির্জন কারাগারে রেখে সুপরিচালন করে তাকে কিন্তু মৃত্যুবরণ করার তিনি দাবি করেছে, মৃত্যুবরণ করেছেন। আজকে আমাদের চেয়ারপারসন, আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে আপনারা জানেন সেই সময় তাকে বিভিন্নভাবে নির্যাতন করে, শারীরিকভাবে নির্যাতন করে কোমর ভেঙে দিয়েছিল এবং তাকে এই দেশে থাকতে দেয় না, এই দেশে তারপরে দিতে হয়েছে। আমরা যারা আজকে আপনারা এখন এবং সামনের সারিতে যারা বেঞ্চে বসে আছেন সকলেই কিন্তু ওই অসংখ্য মামলার আসামি, অনেকে কারাবরণ করেছেন, অনেক মিথ্যা মামলার আসামি হয়েছেন। তারা কিন্তু 17 বছর বাড়িতে থাকতে পারে নাই। আমরা কি জন্য থাকতে পারি নাই? ফ্যাসিবাদী দূষকদের, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যখন আমরা এই দেশের ভোটের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা যখন আন্দোলন সংগ্রাম করি, আমাদেরকে এই ফ্যাসিবাদী সরকার বিগত 3টি নির্বাচনে তারা দিনের পর রাত্রে করে এই সরকার গঠন করে এই দেশের আপামর সাধারণ সহ বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা করে কারাগারে রেখে ফাইসালা করে তাদের মা বোনদেরকেও অনেক সময় ধরে নিয়ে গেছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে 5 তারিখের পরে এই দেশে রাষ্ট্রীয়ভাবে একটি গণতান্ত্রিক একটি সরকার গঠিত হয়েছে। সরকারের মাধ্যমে আজকে একটি নির্বাচন 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের একটি চেয়ারম্যান, আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা তারেক রহমান সাহেব সারা বাংলাদেশের ন্যায় ফুলবাড়িয়াকেও তাদের শীষ প্রতীকে এখানে মনোনয়ন দিয়েছে। কিন্তু আমরা মনোনয়ন দেওয়ার পর থেকে লক্ষ্য করেছি আমাদের মধ্যে অনেকে গ্রুপিং ছিল, কিন্তু যখন আমাদের চেয়ারপারসন, আমাদের প্রিয় অভিভাবক তাদের শীষ মনোনয়ন দিয়েছে, তখন তারপরে আর কোনো গ্রুপিং থাকতে পারে না। যদি আমরা বিএনপি করে থাকি, আমরা যদি অংশগ্রহণ করে থাকি, আমরা যদি আমাদের প্রিয় নেত্রীকে ভালোবেসে থাকি, আমাদের তারেক রহমানকে ভালোবেসে থাকি, তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো গ্রুপিং থাকতে পারে না। কারণ মনোনয়নের জন্য অনেকে চেষ্টা করেছেন, আপনারা ওদেরকে আনতে পারেন নাই। যে আনেছে সে তাদের শীষ মনোনয়ন দিয়েছে। আমরা কোনো ভাইটাই চিনি না। আমরা ওর আগেও বিভিন্ন সময় বক্তব্য দিয়েছি, আমরা কোনো ভাইয়ের লোক না, আমরা প্রাণের শিশুর লোক। তারেক রহমান
লোক, খালেদা জিয়ার লোক। আজকে যদি প্রতীকের সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করেন, তাহলে আগামীতে আপনারা সঠিকভাবে রাজনীতি করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। আজকে যদি দলের সাথে বিশ্বাসঘাতকতা করেন, আজকে এই আসনকে যদি আপনারা দলের সৃষ্টি বিজয় না করতে পারেন, তাহলে হয়তো আগামী দিনে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা এই সরকার গঠন করার জন্য একটি সিট যদি কম করে সারা জীবন আপনাদের ব্যবস্থা হবে। সরকারের সাথে বন্ধুরা, আমাদের মধ্যে যত ভেদাভেদ আছে আজকে ভুলে গিয়ে যারা নেতৃত্বের মাধ্যমে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা আপনাদের এলাকা থেকে অথবা আপনাদের বাড়ি, ঘর, মহল্লা, ওয়ার্ড, আপনাদের যেসব এলাকায় আপনাদের আত্মীয় স্বজন আছে, প্রত্যেকের দাঁড়িয়ে যাবেন, বিএনপির কথা বলবেন, তাদের শিশের কথা বলবেন, তারেক রহমানের আত্মভার কথা বলবেন। এবং আগামী নির্বাচনে আমাদের মা বোন, আত্মীয় স্বজন, ভাইরা যারা রয়েছে প্রত্যেককে দানের শীর্ষে করতে হবেন এবং আজকে থেকে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে দানের শীর্ষের পক্ষে কাজ করবেন। এর আশা প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। খালেদা জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, শহীদ জওয়ান হোক, এবং খালেদা সতর্ক আছে। সবচেয়ে ভাইকে বক্তব্য রাখার জন্য ইম্পর্টেন্ট করবো এবং প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ডে আমরা কমিটি করে দেব এবং আজকের প্রোগ্রাম শেষ হওয়ার পর কালকে থেকে সেই প্রোগ্রাম করা শুরু হবে। আমার প্রস্তাবনা হচ্ছে এরকম, কালকে এখানে যুবদলের প্রোগ্রাম আছে, ছাত্রদল কমিটি করেছে, আমরা বিভিন্ন জায়গায় সমাবেশ করতেছি, এটা ঠিক আছে, কিন্তু 126টা ওয়ার্ডে যদি আমরা একযুগে প্রত্যেকটা ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলে 5 জন 7 জন করে কর্মী আছে, আমাদের ছাত্র দলেরও প্রত্যেকটি ওয়ার্ডে 5 জন 7 জন করে কর্মী আছে এবং যুব দলেরও আছে এবং বিএনপিরও আছে এবং সেই ওয়ার্ডে কিছু সম্মানী ব্যক্তিবর্গ আছে যাদের কথায় অনেক কিছু হয়, অনেক লোকজন শুনে। সবকিছু মিলে প্রত্যেকটি ওয়ার্ডে যুগ্ম সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জনাব মাজারুল হক খান সোহেল ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ভিডিও